ওমা জাম্মা আক্কেল আলী কইবো তাই তো গরো আসুন রেডি হইরা বারোইয়া যেতা করিয়া বারোইয়া যাইতো কই যাইতো কই যাইতা এখান তো কইছুন না ও বেটি তার মাথাটা কি বিদেশের বুতিকু গেছে নি আম্মা বিদেশের বুত যাইব কিলাম তানোর মাথার বিদেশের বুত আর বেশি করিয়া বর করছে বেশি করে বর করছে নি তাই না তান অবডং করবা তান বাপে আমার লগে আতাল জাতাল করবা না কিতা এখন আমি কিতা হতাম আম্মা কত যাই ও বেটি তুমিও তো তারে একলা বুঝাই চাই গো মাই পারো হি আম্মা কত বুঝাইতাম আপনি বুঝাইরা আমি বুঝাইরা বুঝাইছে কিরা গো কি যাইছে এই কি তো এসে তুই বারোইয়া দেখিস কা তোর মাথাটাই বিদেশের বুতিকু কোন দিন যাইতো জীবনও এইতো না সমস্যা নাই তো কথা দেখাই তার মাথা ফতার আলো দেখাই নি কি তুইছে তুমি আইলো হল খারাপ কিতা কি তুইছে কি তো হইতো আবার কোন তো হইছে না বাড়ি থামাইলো খালি জ্ঞান জ্ঞান বাড়িলো জ্ঞান জ্ঞান এই জ্ঞান জ্ঞান আনি জ্ঞান জ্ঞান আর ভালো লাগে লসাই আমি কেন কেন আনি খেনে করি তোমার ফুয়া কই যাইতা বাবা জান যাই না কোন আইতা জানে না হে জানে না কই যাইতো আমি কোন তো বুঝলাম না তোমরা কিতা লইয়া মাথামাতি করলা কি তুইছে আমারে বুঝাই গো কিতা তুই চুপচাপ করছ না কিতা লাগি তোমার না রে বাবা কোনটা কইতাই নি বাড়ি ভালো লাগে না রে বাবা কোনটা বালা লাগে না বালা লাগবো কিলা যদি কোনো কাম কাজ করতে তে বালা লাগলো না তোর মাথা তো এক বিদেশের বুঝে উঠছে আর ইগো আর মাথা তো নেলাম তো নাই আবার কিতা কেনেডা কেনেডা যাইতে কিলা যাইতে কেনেডা তোর মামুর বাড়ি নি যে কইলেও যাইতে কি তুই আব্বা তুমি তো খুব বালা করেও জানো আমি যে একটা মুখ দিয়ে একবার বার করিলাই একটু আমি করিয়া ছাড়ি আমি মুখ দিয়ে বার করছি কানাডা যাইতাম আমি কানাডা যাইও ছাড়বো কানাডা ব্যতীত অন্য কোনো খামু আমি আর দিতাম না ও হুনুক আম্মা আপনার ফুয়ার উত্তামি মাত ও বেটা ফুট তুমি যে কানাডা যাইতা রে ফুট তোমার কোনো লাইন কাট আছে নি বেটা হি কি যোগ্যতা আছে তোমার রে বাবা খোসা হি কানাডা যাইতা কানাডা যাওয়া কি তা সহজ কথা নি কইলা আর গেলাই গিয়া পচ্ছারিয়া লাইন গার্ড আছে দেখিও মাত্রাম আন্তাজে মাত্রাম না কোন তুই লাইন গার্ড পাইছস খে তোর লাইন গার্ড দিছে আমরা খোঁজ না পাই গিয়া কোন লাইন গার্ড পাইছস হে কইতো নাই তো তার মনে মনে মন হলা খাই গই তুই তো অবশ্য খালি লাইন গার্ড ফাস বেটা হি কোনদিন কইলে তুই লাইন পাইছস না তোমার তার লোকে কিলা মারতাম তোমার তার ওটা ব্যবহার নি গেট গেটে মাতো জানতাই তো আমার কাছে আচ্ছা খো দেখিস কিন্তু দুই একবার আমি টাকা পয়সা তোর কথাই দিয়া মাইর খাইছি এখন কিতা লাইন গার্ড দিবে দোকান কো আচ্ছা রে বাবা মাইর খাইছো ইকান বারবার ফুটা দেওয়া লাগতো না ওইটা ফুট মাইর খাইছন তুমি তো টাকা কোন রুজি করে দিছো না বুঝছনি কি একমাত্র গো ডেইলি আচ্ছা মাত্র এখন বুঝি নাই কিতা কয় খো আমি গিট্টু ভাই লগে মাতিছি গিট্টু ভাই আমার একটা আশ্বস্ত করছে কইছে টাকা আগে দেওয়া লাগতো না আরে আমার কাছে লাগে ঋণ টাকা মাইর খাইতো না একটা বার আমার তুমি সুযোগ দিয়া দে আচ্ছা দেখো ও ওখন করে আগে দেওয়া লাগতো না দুই দিন বাদে কইব টাকা লাগবো না আমি আগে 1 টাকা উঠতাম না আগে বিদেশ বাদে টাকা যদি তারা মানে তে মানছে না মানলে আমি তাত না ওইটা ফুটবল করে বুঝাও নিয়া তুমি মাত কথা তো তুমি তার বুঝার আগেও ছিলে বাড়ি মাথাত লইলে তে যাইমু কিলা ওলো কি তোরও লাগাই দিলা আমার তো দেখান কথা এখান তো তোর কইছি আমি অসুবিধা কিতা তো মাততাম না যেন খসাই কয়বার নিয়া টাকা গুনতি ইয়ে করলে গরর টাকা নিয়া বাড়া নষ্ট করলে আমি ইচ্ছা করি কইছিনি মারিতে তো আমি কিতা করতাম ইচ্ছা করি কইছস না মানুষ বালানি নানি তা কুছ বলিতে নানি আল্লাহ মাহবুব আমি কিতা তার ভিতরে হামাই গেছি নি তারা বাল মানুষ বালা মানুষ কইছে আমি আর আতর কা তুই কইরা সমালোচ করি লাভ নাই কোন আমি তোরে কই গতবারও তুই আমি ও গর বানাইতে পারছ না আমার গর বানাইতে দিছত না ও গর বানাইবার টাকা নিয়ে আলি দিছত তো লাল দে কইছ যে সপ্তাহ রেডি আর টাকা দিলে হইব আমি তোলে দিছি গেছে নি টাকা মাই আমি অন্তরে কইরাম একবারও কইরাম আমি আগে কোনো টাকা দিতাম পারতাম না আচ্ছা আব্বা ঠান্ডা মাথায় হইয়া তুমি আগে টাকা দেওয়া লাগতো না তার লগে যদি মাতিয়া দেখি তারা আগে টাকা দেওয়া লাগবো তা আমি বিদেশ যাওয়া বাদ দিলাম একবারে বাদ ও যে কইছি ওখন বাদ দিলে আমার জীবনে বিদেশ যাইতাম না আর যদি সুযোগ সুবিধা থাকে তাইলে তুমি দেন আমারে ফাটাইতে অসুবিধা কোন আনো রে বাবা আচ্ছা আচ্ছা তো ঠিক আছে যা যাড়ো চুপচাপ সুযোগ সুবিধা যদি বালা হতে চাই বালা অসুবিধা নেই শুনো তোমার ফুয়ার কথা মাথাত লইও না এখন কথা কইয়া দিলাম আপা আপনি এক কাম করুন থানোর কথা না শুনিয়া জানি আপনি একটু ভালো করে খোঁজ খবর লইয়া তারপরে না হয় চেষ্টা করে দাও হবে দি খানাই যদি একবার লাঠি আড়ায় আর একবার ফাইদা বই আমি একটা করি তাহলে কয়বার টাকা মাই রাখি আমি না বুঝতে কিটা টাকা দিলাম এবার তো কইরা টাকা আগে লাগতো না আগে বিদেশ তারপরে মাইগো শুনো মানুষে কিন্তু চলে ফলে বুঝছো নি আগে বিত্রে হামানির বাগনা কইটা সিরিয়াল লইয়া না বিত্রে আমাকে যেহেতু আমার এক কত আগে আমার ঘরে বিদেশ লোক বাজার টাকা আমি তাহলে তুমি যদি টাকা কোনো কারণে তোর কাছে জমা তো দিতাম বিশ্বাসে আমি তো দিব কিন্তু আগে আমি 1 টাকা দিতাম আচ্ছা ও কথা তাকিও গোরা ও বেটে তুমি হালটা উড়িয়া গো মাই শেষ করিয়া আইরা মাম্মা পেট্রোল চা দিবা না তোমার উঠবে হারাকারে মাথা গরম হয়ে যায় আস্তে ধীরে মাতলু পড়ে না এমন ভাবে মাতলু লাগে আব্বা আম্মা লাগে খাইজা করা ওখানে ফালিয়া তো আমার কোনো লাভ হইল না এখানে বল ই কোথায় আপনার কোনো কইরা
এই পর্যন্ত যা মানুষও কালেকশন হয়েছে সব তো আমার লিঙ্কে হয়েছে, তুমি দেন কিতা করলাই? আমরা কি তা করছি বস? আমি তো চেষ্টা করলাম, তবে তবে একটা সুখবর আছে বস। এটা সুখবর? কই মনে আপনারা? আচ্ছা তোমার সুখবর পরে শুনবো। আর তুমি কিতা করায়? স্যার আমি মানুষ পাইমু কই, আমি তো আপনার চাকরি করি। খালি চাকরি করলে তো হইতো না, আর বেতন নিলে তো হইতো না। দুই একজন মানুষ আনিয়া দো, কমিশন পাইবা, কমিশন না পাইলে উপরে উঠবাই কিলায়। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তোমার সুখবর কিতা কৌসাইন? বস সুখবর হইল গিয়া আমি দুইজন মানুষের লোকে মাতিছি, তারা আজকেও আপনার লোকে দেখা করবো। আচ্ছা আচ্ছা, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা তারা যে আইবা লাগি কইলায় ওখান কইছো নিতে আগে বিদেশ পরে টাকা? জি বস, তারা আমি কইছি যে তোমরা আগে বিদেশ যাইবা, কানাডা গিয়া এর বাদে বছরে টাকা দিবা। ইকান তো ঠিক আছে মানলাম, আরো একখান কথা। জি। তারার কিতা দেওয়ার কিতা এবিলিটি আছে? এবিলিটি আসেনি মানে অনুকা বস, গাঁও গ্রামের বাড়ি তো, বাড়িঘর দেখলে আপনি বুঝতে না, কিন্তু জায়গা সম্পত্তি আছে। আর তারাই আমি কইছি যে টাকা 20 লাখ টাকা লাগবো, আগেই যাইবাই বিদেশ, বাদে টাকা দিবাই। আমার তো খালি ফাটানি খাম, জি ফাটাই আনলেও কিন্তু টাকাটা দিলেই তুই। বস হি টাকা পাইবা আপনি, হি টাকা লইয়া আপনি কোনো টেনশন করা লাগতো না। বস আমার একটা আপনার কাছে প্রশ্ন আছে। প্রশ্ন তো করতাই, প্রশ্ন না করলে জানবাই কিলায়, কৌশন কিতা জানতাইছে এরাই? বস প্রশ্নটা হইল গিয়া আপনি যে তারারে কানাডা ফাটাইবা পরে টেকা লইবা, ওখন মনে করুন তারা কানাডা গেল, গিয়া যদি আপনারা টেকা না দে? এই চিন্তা তোমার করা লাগতো না, এর লাগেও তো আমি বস। শুনো, টেকা কিলা লওয়া লাগে আর কিতা করা লাগে সব সিস্টেম আমার করা আছে, ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। সেক্রেটারি রাখছি, সেক্রেটারিরও বুদ্ধি আছে, এটা তাই না কিছু আমার লগে এটা বুদ্ধি পরামর্শ দেয় না আর কি। জিও বস, আমরা তো হয়েছি মুখ্য সূক্ষ্ম মানুষ, হয়তো বা লেবাসে একটু দেখতে পারেন, লেবাসে তো ও যে আপনারা কমিশন খাই, এর লাগে একটু বালাপুরা চলি আর কি। আর বালাপুরা যদি আমি না চলি তো আমার কথা মানুষে বিশ্বাস করতো না। আচ্ছা এটা বাদ দেও, যত পারো বছরে না মানুষ দেও। আমারে কইতে দাও। আচ্ছা আমি কই, কোকা বস, মানে এই যে পরিমাণ মানুষ দিরায় এটা পরিমাণে কিন্তু অন্য না, আমরারও তো খাইয়া পড়িয়া বাসা লাগে। তুমি দিরায় 1 জন 2 জন 3 জন 4 জন অতটুকু, বড় জোর 5 জন 6 জন অতটুকু। আর আমার প্রত্যেকটা এলাকাত কিছু মানুষও লাগাইলা আছে, তোমার লাখান সবই ওয়ানিয়া দেয় আমার, কিন্তু এটা তো চলতো না বস। আর আরেকটা কথা হইল গিয়া বেশি বেশি মানুষ যদি বিদেশ না পাঠাই তাহলে কর্মসংস্থান হইতো না। বিদেশ কর্মসংস্থান হইব, টেকা আইব, রেমিটেন্স আইব, আমরা দেশ আগুয়ে যাইব। বস আপনার কথা নিয়ে খুব খুশি হইলাম, আমিও কিন্তু আমি ও দেশের আগে যাওয়ার লাগে অবদান রাখতাম। তের বই দিছো কেন? যদি দেশে ভালোবাসে থাকো, যদি দেশপ্রেম থাকে বেশি বেশি মানুষ আইয়া দাও। জিও বস, আমি তো গাঁও ও জিনিসটা প্রচার করছি যে আগে বিদেশ পরে টেকা মানুষ তো উমরে খাইয়া আমার খান দাতা। আপনি তো চিন্তা করবেন, তো রিক্সারও কিছু নাই, আগে বিদেশ পাঠাই মু পরে টাকা দিব। ওয়ালাইকুম আসসালাম বস। ও যে কইছিলাম রানি, ও বাবলু পুয়াগুতা কানাডা যাওয়ার লাগি ও তাক থেকে স্বপ্ন দেখার বস। তোমার নাম বাবলু? জি হয়। কানাডা যাইতাই? জি জি আমি কানাডা যাইতাম। তোমার মতো মানুষও কানাডায় স্যার, তুমি অ্যাপ্লাই করলেই তোমার হয়ে যাব। কিন্তু বাবলু বসে তোমার পছন্দ হয়েছে, তুমি কোনো চিন্তা করবে না, বসের লোক আলাপ করিয়া দেখো কিলা তাড়াতাড়ি যাওয়া যায়। ওই ভাই ও বিষয়ে জানতাম আইলাম, কত টাকা লাগবো না লাগবো? টাকা কত লাগবো কিতাবা গিট্টু তুমি কইছো নানি কত লাগবো? বস আমি তো সপ্তাহ কইছি, আমার কথা আর আপনার কথা একটা পার্থক্য আছে নানি, আপনি আরেকবার কইলেও কা। আচ্ছা অসুবিধা নাই। আচ্ছা শুনোবা, আমি এমনি 25 লাখ করি সবর কাছ থেকে নেই, তোমার লাগি 20 ওইব, তবে পৌঁছিয়া দিবা টাকা, আগে কোনো টাকা দেওয়া লাগতো না, কোনো রিস্ক নাই নমাজে। বাবলু আগে বিদেশ পরে টাকা? আশা কইরানি আগে বিদেশ পরে টাকা, আমার তো বিশ্বাস না। কেনে বিশ্বাস না? আগে পাসপোর্ট জমা দেও, বছর গেছে, পরে কানাডা যাইবাই, গিয়া টাকা রুজি করবাই, এরপরে বছরে টাকা দিবাই। কিতারে বাবলু অত চিন্তা করছ, ইলা সুযোগ আর তোর কপালো আইবনি, আগে বিদেশ পরে টাকা। আচ্ছা কিট্টু ভাই চিন্তা করতাম না, ইলা যখন কইরা বিদেশ গিয়া পয়সা দেওয়া লাগবো তা আমি রাজি। বস তো আর হইলো, আপনি ব্যবস্থা করুক। বস ব্যবস্থা তো করতাম ঠিক আছে, কিন্তু তারে যে পাঠাইতাম আমি, জি পাঠাইতাম, কিন্তু টাকার লাইবিলিটিস কে নিব? বস আপনি চিন্তা করেন কেন, এই লাইবিলিটি সব আমার গাঁর মানুষ, আমার খুব আপন মানুষ, আপনি তারে পাঠানোর ব্যবস্থা করুক। আচ্ছা ঠিক আছে, আমার তো আরো কিছু মানুষ আছে, সিরিয়াল তো আছে, আর তারে তো এখন ওই যে কিছু পিছে দিয়ে রাখতে হইব আর কি। না বস, আমি এতদিন ধরে আপনার কাম করি, আমার একটা দাবি আছে নানি বস, দাবিতে কি আমি রিকোয়েস্ট করলাম
যে আপনি একটু তার সিরিয়ালটা আগ বাড়িয়ে দিবেন। আমি কই গিট্টু, আমার তো যাত্রী তো তুমি তো দিলা 2টা আর 4টা, আমার তো যাত্রী শত শত যাত্রী। বস হে আমার খুব আপন মানুষ বস, একটু দেখুন না কেন। আচ্ছা গিট্টু, খালি তোমার লাগি তোমার খাতিরে তারে আমি কিন্তু আগে আগে রাখবো। জি বস। আচ্ছা আচ্ছা বস, আমার কত দিনে পাঠাইবা? আমরা তো এমনি 3 মাস লাগি যায়, কিন্তু 3 মাস লাগাই না, তোমার 15 দিনের ভিতরে পাঠাই দিই। আচ্ছা ওই বাবলু, তুই গিয়ে এক কাম কর, তোর পাসপোর্ট ছবি টবি ওটা রেডি কর, আর আমি সন্ধ্যার বাদে আই মনে দরকার বসরে লই আই মনে, তোর আম্মা আব্বার লোকে মাতিয়া সবটা ব্যবস্থা করে মনে, তুই কোনো চিন্তা করিস না, কানাডা তুই যাবি ও জাগি। আচ্ছা ভাই আমি যেলাম। আচ্ছা, আসসালামু আলাইকুম। বাটার অনেক দিন ধরে স্বপ্ন বস কানাডা যেত, হে খালি কানাডা যেত। ও বস আরেকটা মানুষ আমার কাছে আছে, এর সামনে গেল পাইলিতাম পারি আউকা, এই পোয়াটা আবার খুব ট্যালেন্ট, আক্কেলেরই নাম আউকা। আচ্ছা আক্কেলেরই আউকা 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 আক্কেলেরই তোর যে আমি কইছিলাম রানি ওই জন্য আমার বস আর কি। আচ্ছা ভালো আছেন? আচ্ছা আচ্ছা, আক্কেল আলী নাম তোমার না? জি জি আক্কেল আলী। বস হে দিনে রাইতে 24 ঘন্টা স্বপ্ন দেখে হে খালি কানাডা যাবো কি কানাডা যাবো কি, বুঝছেন নি? আমি বহুত জনের লোকে আলাপ করছি, কেউ লোকে মিলাইতে পারছি না কানাডা। ও আপনার কথা কইলাম আর কি আক্কেল আলী। আমি একটু মাতি। আচ্ছা মাতো মাতো। আচ্ছা তার আগে আমি এখন কথা কই। আচ্ছা জি জি। তুমি যে স্বপ্ন দেখায় কানাডার যাইতাই, এই স্বপ্ন তোমার আরো আগে দেখা উচিত আছিল। তোমার মতো হ্যান্ডসাম, তোমার মতো সুদর্শন মানুষ এবং তোমার মতো স্মার্ট মানুষ কানাডায় খুঁজে, কানাডার প্রত্যেকটা প্রতিষ্ঠানে তোমার মতো মানুষ খুঁজে। তুমি তুমি চাইলেও কানাডার যেতে পারবে। ঠিক আছে, আসলে জানা আছিল না তো, আমরা তো জানি না এটা, আমরা গ্রামের মানুষ। আমি কিছু মাতিলাম মাতিলাম। আমি আসলে গিট্টু ভাইয়ের লগে আগে মাতিছি এই ব্যাপারে, ও কানাডা যাওয়ার আমার খুব শখ। তো গিট্টু ভাই আমারে পুরোটা বুঝে কইতে পারছেন না, আমি যদি আপনার কাছ থেকে একটু বুঝতাম চাই, সমস্যা নাই তো? না না কোনো সমস্যা নাই, যেটা ইচ্ছা তা জিজ্ঞাসা করো, কোনো সমস্যা নাই। আপনারা কোন সিস্টেমে নিরা, মানে আমি কইতাম চাইলাম যে সিস্টেমটা কিটা আপনারা? আচ্ছা আমি কই, আমরা সিস্টেম হইল গিয়া আমরা খালি কানাডাত ফাটাই, আর কোনো দেশে ফাটাই না। আচ্ছা এখন ব্যাপারটা হচ্ছে গিয়া তাইলে কিলাই ফাটাই, আমরা রইল গিয়া তুমি পৌঁছিবাই, মানে আগে বিদেশ পরে টাকা, পৌঁছার পরে টাকা দিবাই, এবং তোমারে আমরা হিনো খাজর নিশ্চয়তা দিব। আর তোমার তো আগেও কইছি, তোমার মতো স্মার্ট মানুষের আবার খামর অভাব হইব না, কানাডাত গেলেও তোমার খাজ আছে। আর এরপরে ফোন করে কইবা তোমার আত্মীয় স্বজন বা যাই থাকুক গার্জেন, ফোন করে কইবা যে আমি পৌঁছে গেছি, তখন আমরা টাকা দিলেই লই যাই। ওরকম সুযোগ সুবিধাও আসেনি, আগে বিদেশ বাদে টেকা, আমি খামো লাগার বাদে টেকা দিতাম। ইয়ে আরেকটা জিনিস জানি আপনার কাছ থেকে, বেতন কত ডলার হইতে পারে আর বাংলাদেশি টাকা কত টাকা হইতে পারে? গুড কোয়েশ্চন। কত ডলার বেতন তুমি জানতে চাইরাই, এটা জানার অধিকার তোমার আছে। সেক্রেটারি কোশ্চেন কত বেতন? স্যার ওখান যারা বাংলাদেশ থেকে কানাডা যাইরো তারার বেতন হয়েছে গিয়া $2,500 প্লাস। $2,500 মানে বাংলাদেশি টাকা কত টাকা? 2 লাখ প্লাস। হ্যাঁ 2 লাখ প্লাস। 2 লাখ প্লাস খালি বেতন? ইয়া আল্লাহ, আক্কেল আলী রে, তোর তো এটা কপাল খুলে গেছে, বাইরের দিকে একটু খেয়াল নজর রাখিস। 2 লাখ টাকা প্লাস, তাইলে তো অনেক টাকা। ইয়ে ডোন্ট মাইন্ড, ওভার টাইমের কোনো সিস্টেম আছে নি? আছে নি মানে কত ওভার টাইম আছে, এটার তো আমরা হিসাব আনছি না। ঠিক আছে, তাইলে আমার একটু সুযোগ দোকা, আমি আমার পরিবারের লগে মাতি আপনারা জানাই মনে। পরিবার লোকে তোমার মাথা লাগবো নি, সুযোগ কিন্তু সীমিত। ওবা গিট্টু, তোমার কোথায় 2টা আসন রাখলাম, তুমি তো জানো লাইনও আমার আরো 10-12 জন মানুষ। বস তার বহুত দিনের স্বপ্ন বস, হে কানাডা যেত বস, একটু দেখুন না কোনো লাগান নেই তার একটু সুযোগ দেওয়া যায়, হে তার ফ্যামিলির লোকে মাতিয়া হে না আমরা জানাইব নে। দেখো জামা তার মাতিলাও তাড়াতাড়ি, বেশি মাতলে হইতো না, একবারে কম সময় এখন আতো আমরা। আচ্ছা আক্কেল আলী, অহন দেখ রে ভাই তুই কিতা করতে? আমি আর কিতা করতাম ভাই, আমার তো একটাই স্বপ্ন, আমি কানাডা যাইতাম। ইয়ে আমার একটু সুযোগ দিন না বস, আপনার যদি কোনো আপত্তি না থাকে তা আপনারা ওখানেও আমার লগে আমার বাড়িতে ইউকা, আমার আব্বা আম্মার লগে মাতিল্লা, হলেও আমরা বিষয়টা একবারে সেটেল করলিম। না না বস খেউর বাড়ির যাই না তো। ইয়ে বাড়ির যাই না, আমারে যদি একটু মায়া করতা, একটু সুযোগ দিতা, গরিবের বাড়ি যদি একটু চাও খাইয়া আইলা অনেক। না আসলে আমি এইসব বিষয়ে কেউ বাড়ির যাই না। বস বস আমি কইতা আসলাম কিতা, আমরা যাই না এর বাড়ি। আর আক্কেল আলী বস
আমার খুব আপন মানুষ বস আপনারা তো আগেও কইছি বহুতবার কইছি বস তার স্বপ্ন কানাডা জিত আউকা বস না আমি কইরাম আমার পক্ষ থেকে আমার সেক্রেটারি যাওকা কি আপনি আইলে বেশি ভালো হইল না আমার আম্মার লগে আব্বার লগে আপনি নিজে মাতে আইল না আপনারও টেকার কোনো সমস্যা নাই তার লগে আমি পরিচয় করাই দিলাম না আপনারে না না টাকা পয়সার বিষয় নাই তুই আমি আসলে যাইতাম চাইলাম না আমি তো সব জায়গায় যাই না আমার তো মানুষ লাগে আর আছে যে আমার কর্মচারী আছে না মানে আমার পিএস আছে প্লিজ আমার একটু যদি একটু মায়া করেন আকেলালি বস আপনি তো আমার কোনো কথা ফালাইছেন না এখন পর্যন্ত আউকা বস আউকা যেহেতু ঠিক আছে কিটা করতাম আচ্ছা ঠিক আছে আমার সেক্রেটারি কইছে তোমরা দুজন একলগে যাইরা একলগে তাক করো বা বিদেশ বাড়ি বুঝো না একজন আরেকজনের বিপদে আগবাড়ি থাকবায় একজন আরেকজনকে ফালাইয়া থাকবায় না এটা চিন্তা করবো না চাচা আমরা পালাই থাকমু আর দেখলাম না আমরা তো একলগে এলাকায় চলাফেরাও করতাম বুঝছি রে বাবা এলাকার চলাফিরা এক জিনিস আর বিদেশ বাড়ির চলাফিরা আর এক জিনিস বুঝছো নি ওই রে ভূতি না বাপ ভাই তো কেউ নাই খালি তোমরাও দুইজন চিন্তা যাইতে করি আমারও একটু মনে আগ দিছে কই হয়তো তুই তো লগে আছস অসুবিধা নাই আর নাইলে আমি মারলাম না রে ভূত ওই রে বাপু বুঝছস নি তুই যারে দেখিয়া মনের মাঝে একটা ভরসা পাইছি আমরা বুঝছস নি আমার ফুয়া গুতার একটু খেয়াল নজর রাখিস রে বাবা আচ্ছা চাচি আপনারা এটা চিন্তা করবা না চিন্তা তো করি রে বাবা 1-2 টাকা নাই 20 লাখ টাকা করি তোমরা যাইরা জনে 40 লাখ টাকা ওর মনে থাকতো গিয়া বিদেশ গিয়া যাতে টাকা গুণ কিছু করা যায় আর শরীরের দিকেও খেয়াল রাখা সব বা খেয়াল রাখা আরে হুনরে টাকা গুণ তোর বাবা মনে করো কত কষ্ট করে দিছি বুঝছো নি জোগাড় করিয়া ওই ফুয়া গুতার যদি বিদেশ বাড়ি গিয়া পালা থাকে এই পয়সা রোজগার করে আমরা দিন পার খানাও ফিরবো না কিটা ও চাচি আমরা নো লেটুই যা ডাকিলো আকেলালি ভাই রে ওই রে পুতই ও বেটা আকেলাই রে আম্মা আসলে বেটা কই তো তুই আরে বেটা আরে খান্দো মানে খান্দার কিটা আছে খুশি আমারে বিদায় দিতে ও বেটা ঠান্ডা শুনে ঘুমাই হি দোয়া করো আমার ফুয়া গুতার লাগি বেটি হি বিদেশ বাড়ি যা আল্লাহ আল্লাহ করো রে আম্মা আব্বা আমার আসলে যাওয়ার সময় গেছে বারোই দিলাম একটা কথা তোমার তাহলে কইয়া যাই আমি কৌশিয়া যত সময় তোমার তাহলে ফোন দিয়া কইছি না যে তুমি তাই টাকা দেও এর আগ পর্যন্ত তুমি তাই কেউ একটা টাকা দিবাই না ঠিক আছে আর আমি যেহেতু বাড়িত নাই তার মুখে একটু খেয়াল রাখিও ও খোয়া লাগতো না বেটা অবশ্যই খেয়াল নজর তা করে আর করিও তুমি আব্বা আম্মার মুখে খেয়াল রাখিও বুঝলে তো আচ্ছা বাড়ির লাগি চিন্তা করিস না আমরা তোর মা আছে আমি আছি বাড়ির লাগি চিন্তা করছিস তুই এক কাম করিস রে সবসময় ঠিক মতো খাওয়া দাওয়া করিস আর আমরা লাগি টেনশন করিস না বিদেশ বাড়ি যাই রে তোমরা দুইও বুয়া মিল্লা মিশা থাকতো যেন তাকে দুইও একখানো থাকতো আরে ফুট সতর্কভাবে থাকতে রে ফুট বুঝছনি আল্লাহ তোমার নেওয়া ছয় সালামতে গিয়া পৌঁছো দুয়া রইল তোমার লাগে ঠিক মতো পৌঁছে ফোন দিও তুমি তো বাড়ির থেকে বার হইলে বাড়ির কথা বলিও যাও ফোন দিও কিন্তু আগে তো দেশও আসলাম যে কারণে বাড়াতেই বারইলেও অনেক সময় ফোন ধরছি না বা দিছি না এখন তো বিদেশ এখন খইয়া দেওয়া লাগতো না এখন নিজের টান থাকবো ও বেটা আক্কেল আলি রে যেহেতু কোনটাকে জারে রে ফুট বুঝছস নি কোনো আসোস না আসোস কোন অবস্থায় আসোস আমরা রে ফোন দিয়া জানাইছি রে ফুট নাইলে তো টেনশন তামু বুঝরে তোরে ফুট আম্মা খুদাও টেনশন করায় অত টেনশন করে না আমার লাগি যেহেতু কন্টাকে যাইরাম একটু সমস্যা তো ওইব ও বেটা সমস্যা তো অবশ্যই হইব যেহেতু কণ্ঠকে যাই কোরআন তুমি কোরআন এনে রাখবো তার তো কোনো ঠিকানা নাই ও বুধ যেন তাকো আমি বারবার কইলাম দুইও কি এখনো মিললে তাক করে বুধ তো তোর ফোন যদি বন্ধ থাকে তার ফোনও খোলা পাইমু আমি খবর জানতাম পারমু রে বুধ কোন অবস্থায় আছো কিলা আছো আচ্ছা আব্বা তুমিও টেনশন করি না বুঝছো নি টেনশন করলে তোমার শরীর খারাপ করবো আমি যেখানেও থাকি খুব চেষ্টা করবো তোমার লগে যোগাযোগ রাখার সব সময় ও বেটা আক্কেল আলি রে ফোন তার লগে কিন্তু আমার কন্টাক্ট আছে বুঝছস নি কন্টাক্টে যাই না ইয়ে ফ্লাইটে যদি না নেয় তোমার বাইরে উঠে যাইও না রে ফুট বুঝছো নি না না মা বাইরে উঠে যাইতাম না আমি ফ্লাইটেও যাইমু তো ইতালি অত চিন্তা করি না রে তুমি তো অতিরিক্ত চিন্তা করলি রে চিন্তা করতাম না আমি হসাই টিচার আমরা খেয়ে আছে রে বাবা আচ্ছা আব্বা মনে টাকা জানো নাইলে কইব আইও বাইরে উঠে বিদায় করে দিয়ে এখন ফ্লাইট পাইলাম না অতা পাইলাম না দেখো তানি কত মানুষ বাইরে উঠে গিয়া কত অ্যাক্সিডেন্ট হওয়ার কত তাও ওইছে তে অলক্ষণ মা তখন আর মাতিও না তুমি দোয়া করি আমার লাগি আচ্ছা রে বুঝ আম্মা দোয়া করিও যাও রে আল্লাহ আল্লাহ যাও যাই কি বালা থাকিও আর আম্মা জেলা কইনলা চলিও আর আম্মা বাড়ি যাম আব্বা বাড়ি যাই আচ্ছা রে কান্দিও না আল্লাহ আল্লাহ কত মানুষ যাইরা না দিবা কত টেনশন যাইরাম কি চাচা দিও তো বাই বাই মিললে থাকবো দিও চাচা চিন্তা করি না রে কিচ্ছুই তো নাই চল বাবু চল যাই কি আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আপনারা যেমন আজকে বেশি টেনশনও লাগে টেনশন করে রাখেনি যেতারে ফিটিং দিল এরা আর নি ঠিকঠাক মতো
বস আমি যে আপনারে আজকে 2 জন দিলাম এই 2 জন তো আপনি পাইলা আর ফুবরগাঁও থেকে দিলাম আরো 60 জন হইলো 6 জন তে আর আপনি টেনশন করেন না তুই তো রে আসো তোর 6 জন আমার টার্গেট কিতা 6 জন নেই আমার টার্গেট 100 জন আপনি 100 জন পাইলেই বা আমি যে পদ্ধতিতে আগবাড়রাম আপনার 100 জন হইতে সর্বোচ্চ 1 মাস লাগবে আপনি কোনো চিন্তা করবেন না আপনি যদি ওলা টেনশন করেন তে হইব না তুই রে ভাই তুই আসো তোর 1 মাসের গান গাইরে 1 মাসে আমার টার্গেট হইলে 1000 হ্যাঁ এই কিতা 1 মাসে 1000 তো আমার মাথার ধরে না আচ্ছা নুকা এই 6 জন যদি না নি যাই কি তে আমার এলাকাতে একটা সুনাম হইব আপনারে 1000 জন না দিতাম পারি তবে 100 জন আপনারে আমি দিতাম পারবো 1 মাসে ইকান আপনি আমার উপরে বিশ্বাস রাখতে পারেন কোন তোর মতো আমার প্রত্যেক এলাকাতে মানুষ লাগাইলাছে এইটা তো আমি মেইনটেইন করা লাগে এটা তো আমি জানি আপনি বস কোনো চিন্তা করবে না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও তো আইছে আসসালামু আলাইকুম আইছি আমরা তে তোমরা আইছো নি ভালো হইছে সময় মতো আইছো তোমরা কোনো টেনশন নাই তোমরা ভিসা কিন্তু লাগি গেছে হ্যাঁ ভিসা লাগি গেছে কিতার ভিসা কানাডার ভিসা লাগি গেছে নি কানাডার ভিসা নাই ইন্ডিয়ার ভিসা লাগছে কানাডার ভিসা লাগা কি তো সহজ নেই আহা ওবা আক্কেল আলী তোমার যে কইলাম ভিসা তো তোমার একটা লাগছে বা ইন্ডিয়ার ভিসা আর কানাডার ভিসা একটা ভিসা লাগলেও তো হইছে আর যেহেতু ইন্ডিয়ার ভিসা লাগি গেছে তে তো কানাডার ভিসা লাগি যাব তুমি তাহলে কোনো চিন্তা করিও না ইন্ডিয়ার ভিসা লাগছে ইন্ডিয়া গিয়ে আমরা কিতা করতাম আগে তো ইন্ডিয়া যাইতে হইব আমি তো আগেও কইছি কথা তো লাই যে ক্রমান্বয়ে ফাটাইমু আমি মানে একটা ধাপে ধাপে যাইবা আর কি তুমি তো ইন্ডিয়া গিয়ে আমরা কতদিন থাকা লাগবো আমি তো সবে কই 15 দিন কিন্তু আমি কিন্তু 15 দিন রাখি না আমি সপ্তাহের ভিতরে ফ্লাইট দিলেই এই আক্কেল আলী বুঝলাম না তুইও তো টেনশন করছ না তুই হইছস আমার এলাকার মানুষ আমি কিন্তু তোর খারাপ জায়গা ফাটাইতাম পাইনি না ভাই টেনশন করলাম না কিন্তু আমার কাছে তার বাদক কিলা জানি লাগে রানি তুই কোনো চিন্তা করিস না চিন্তার কোনো কারণ নাই আমি তো আছি আরে বস থাকতে নানি আগে যে 60 জন ফুবরগাঁও দিছিলাম নানি তারাও তো ফাটাইছিস বসে আর তোমার তার নাম ওর লিস্ট সব আমার খাতার মাঝে আগেও লিখিয়ে রাখলেছি তোমার তারটা আগে দিমু তো আমার সেক্রেটারি জিজ্ঞাসা করো নাম তো লই গেছে হ্যাঁ তোমার তার নাম তুলে হয়ে গেছে বুঝছি আচ্ছা একটা জিনিস জিকাই হিনো যে আমরা তাহমু খাইমু ইটা খরচ খেয়ে বন করব আপনারা না আমরা আক্কেল আলী ঠিক কথা কইছে ও বউ হিনো যে যাইব তারা এই খরচকে বহন করবো কন্টাক্ট কিতে হইছে কন্টাক্ট হইছে গিয়া পৌঁছার পরে 20 লাখ টাকা নিমু আমি এর আগে তো সব খরচ আমার এটা টাকা খাওয়ার খরচের লাগে ওটা তোমার চিন্তা করা লাগবে নি মানে কানাডা পৌঁছার বাদে নানি ওই 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 আক্কেল আলী তুই কোনো চিন্তা করিস না না আপনার লগে তো মাতু ওলা আগে বিদেশ বাদে টেকা তে ও আজকে কি আমরা ইন্ডিয়া যাইমু কিনি আজকে নি মানে ও তো এই মুহূর্তে দিলেইমু আমি কোনো সমস্যা নাই সবটা রেডি আছে আর তুমি কিন্তু তুমি থাকতে হইব ওই বস বস আপনার কাছে একটা দাবি এই যে দুইটা মানুষ নানি এই দুইটা মানুষ কিন্তু আমার খুব আপন মানুষ আচ্ছা আমার গাঁওর মানুষ তারার মা বাপরে আমি খুব ভরসা দিয়ে আইছি বুঝছেন নি তারারে আপনি জেলাও তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি পৌঁছে দিবা আমি তো আপনার লগে আছি বস ইতা কইয়া তো আমার শরম জানি আমি সব টাকা দুজন নাম লিখে রাখছি তার ফ্লাইট আজকে আচ্ছা 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 যেখান কইছিলাম ওই যে আগে বিদেশ পরে টাকা ঠিক আছে মনে থাকবো তো ঠিক আছে চলেন রেডি আছে তো সবটা সব রেডি মানে রেডি বলতে কিতা বুঝছো নি টাকা পয়সা ও টাকা পয়সা এটা রেডি আছে এটা রেডি আছে এটা আপনারা যদি আজকে ফ্লাইট তো মাতান ঠিক আছে তো ঠিক আছে তেরাইকা আইও আটু সুন্দর আইও সুন্দর আটু ওয়াগুতা যে ইন্ডিয়াত গেল একদিন ফোন দিল আর কোনো ফোনও দিল না কিছু না নেই আমার কাছে একদিন ফোন দিছে ফোন দিয়া কইছে আব্বা কোনো চিন্তা করো না আমি ভালো আছি তে 2 দিনের ভিতরে তারা কানাডা ফ্লাইট হয়ে যাবে ফ্লাইট হয়ে যাইব ও তুমি চিন্তা করিও না ওই আমরা সব ঠিক আছে ও মা তো আমার লগে আপনার ফোন মাতো তো কি থাকো হ্যালো ও আক্কেল আলী ওটা বাবু কিটা খবর দে পুত্র ফ্লাইটে যাইবেন রে পুত আলহামদুলিল্লাহ তো বেটা কয়টার সময় বেটা ও রাইতে একটা সময় নি আইচ্ছা রে পুত আইচ্ছা খেয়াল খান করিয়া যাইও রে পুত বুঝছো নি দিন দুনিয়ায় তেমন একটা বালা নাই আইচ্ছা রে পুত আচ্ছা দোয়া করমু রে পুত দোয়া আছে সবসময় মার দোয়া আছে তোমার লগে রে পুত আচ্ছা আর পুত কোনো সায় সমস্যা হইলে রে পুত যোগাযোগ করার চেষ্টা করিও যে কোনো ভাবে হয় বেটা ওই তোর বাপ আসই না আমার খান্তার নিয়ে মার ভাই মাতি আমার ভালো লাগে হ্যালো ওয়ালাইকুম সালাম বালান্দি ফুট
আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ ওই না শুনছি তোর মালকে যে মাত্র সপ্তাহ শুনছি রে ভূত শুনলে খুব খুশি হয়েছি রে ভূত ও বেটা খেয়াল করি যাই রে ভূত বুঝছো নি আচ্ছা হ্যাঁ কিতা কইলা ও টেকার কথা তুমি টেকার লাগি চিন্তা করি না আব্বা তো জায়গা বেশি লিছি জায়গা বেচছে তারা টেকা আমি আইনা ব্যাংক রাখছি কোনো অসুবিধা নাই ও তারা মানুষ গিট্টু আছে তো তুমি গিয়া যদি গিয়া ফোন দাও আব্বারে ফোন দিবা তারারে ফোন দিবা তারা এই আব্বার উচ্চন টেকা লইয়া দিব কোনো অসুবিধা নাই টেকার লাগি তুমি কোনো চিন্তা করো না ওই রে ভূত ওই ওই আচ্ছা আচ্ছা রে ভূত আচ্ছা তো মাতিলাও বেটির লগে বেটিও না আসুন বৌমার লগে মাতো আল্লাহ আচ্ছা রে ভূত একটা সময় তারা লাইট হয়ে যাব আল্লাহ আল্লাহ দেব বুঝছেন আল্লাহ আমার করবার মুখ তুলিয়া সাইজ গোরখানা ও তো কিতা শর্ট বোর্ড দিয়া আলগা দিয়া রান্দা লাগে নি ও যে মেঘর দিন আইলে কসাই পানি বান গিয়া আমার কিতা করতাম তো গোর বানাইবার লাগি তো টাকা মিলে রাখছিলাম ফুয়াইনা দিলাইলো দুইবারে শেষ করিল আচ্ছা এখন বানাইলু মনে আর অসুবিধা কিতা এখন তো আর অসুবিধা নাই বানাইলাই মনে নাই বুঝছো নি সামনে দিয়া মেঘর দিন মেঘের আগেও বানাই মনে অসুবিধা তুমি চিন্তা করো না আরে বিল্ডিং তুলমো তুমি কিতা কো আচ্ছা তুলো আলো তুলবা এখন আপাতত আনতা ঠিক করো আচ্ছা ঠিক করে নিলাম মেঘের আগে ঠিক করে দিলাম আমারও দেখতে খারাপ লাগে মানুষ একদম বাড়িতে আইলে যেমন কিলা কিলা লাগে চটপট দিয়া হর দিলা ও আব্বা আসুন মা কিতারে ভূত আব্বা টাইমকে পৌঁছে গেছে আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যালো ওয়ালাইকুম সালাম কিতা বেটা ভূত পৌঁছে গেছো গিয়া আচ্ছা রে ভূত আচ্ছা ফটো কোনো অসুবিধা হয়েছে না আচ্ছা আচ্ছা রে ভূত তো হে কিতা করে বাবলু কিতা তোমার লগে যে আছিল ও বাবলুর লগে মিলামিশা থাকতো নয় এক জায়গাত গেছে বুঝছো নি ও আচ্ছা ও ভালো আছে আচ্ছা রে ভূত আচ্ছা আচ্ছা ও তো তোর মার লগে মা থাকে আমার ফুয়া গেছে কি ও বেটা কেলালি রে ওই রে ফুত তইনু তো বাবললে মারছিস আমি শুনছি রে ফুত আচ্ছা গর আচ্ছা রে ফুত আচ্ছা আল্লাহর হাওলা তাকো বুঝছো নি আর হুনরে ফুত নয়া জায়গাত গেছো বেটা পরিবেশের লগে মিলাইয়া চলতে একটু সময় লাগবে বুঝছো নি এর বাতে মানাইয়া নিও রে ফুত আর ইও হইছে কিতা বাবলুর লগে রে ফুত সব সময় তাকিস বুঝছস নি আচ্ছা রে ফুত আচ্ছা আচ্ছা দমাইছে তো আমি আলবাম মাতি ও মাত্রা হবে বলে মাত্রা তোর লগে আবার হ্যালো ও ভূত খাওয়া দাওয়া করছো নি লাইমে গিয়া আচ্ছা রে ভূত আচ্ছা তে তারা কামের কথা কিছু কইছি নি কোনদিন কাম লাগবা ও আচ্ছা আচ্ছা তোরে তারা কালকে নিব কামের চাইতো নি আচ্ছা রে ভূত আচ্ছা টেকা তো কইলাম বেটা রেডি আছে তোর তারার কথা ঠিক আছে তো দেখলাম তারা আমরা লগে বেইমানি করছে না তা আমরা কেন তারার লগে বেইমানি করতাম তারা গিট্টুরে কইস আইয়া তারা টেকা নিতু কি টেকা আমার কাছে রেডি আছে কোনো অসুবিধা নাই তোর লগে যদি তারা থাকে বা তারারে ফোন দিয়ে কইস গিট্টু আইয়া আমার তোর টেকা নিত রে ভূত আচ্ছা রে ভূত আচ্ছা তে তো বৌমার লগে মাতো আচ্ছা ওয়ালাইকুম সালাম ও যেন তুমি ফোন করিয়া কইরাই হ্যাঁ ও গিট্টু আইবার গিট্টুর কাছে তুমি টেকা দিলেই তাই আমার ফুয়া হাসা জাগা মতো গেল নি না গেল না ইকেন আমরা কিলা বুঝতাম কোথায় হ্যাঁ হায় হায় তুমি যে কিতা মাতো খালি সন্দেহ করলো হইবনি হেতে তোমার ভুয়া যে কেনাডা তুমি ফোন দিছে ইনো কেনাডার নম্বর মোবাইল উঠছে না আর তোমার ভুয়ার লগে তো তুমিও মাতলা আমিও মাতলাম আমার ভুয়াই তো কইলো কেনাডা গেছে হে কিতা লেখাপড়া জানে না কেনাডাত গেছে কি না গেছে কইতে পারে না তারপরেও ঢোকো বুঝছো আমার জানো খালি ও শান্তি করে দিয়া মার মনও কতটা উঠে ইটা উঠবো ইটা লইয়া তুমি বাজে কোনো টেনশন করো না আমার ভুয়াই যেহেতু ফোন করি কই দিছে পৌঁছে গেছে আর কোনো অসুবিধা নাই আচ্ছা গোরাও কাল সকালে তো বিট্টু আইব না নি টেকা নিত তাহলে তো টেকা দেওয়া লাগবো না নি বুঝছি তো দিতার টেকা বালা করি আবার চিন্তা ভাবনা করিয়া টেকা গুণ দাও বুঝছো টেকা আচ্ছারা হইলে তো আর আতো এসে যে পৌঁছে আর চিন্তা ভাবনা কিতা করতাম কথা খালি করতাম টান করলে চিন্তা ভাবনার তো কোনো কথা নাই টান দামের লাগিয়াও বুঝছো নি কারণ হইলে কত শত মানুষ যার গেলা প্রতারিত সঠিক জায়গায় গিয়ে পৌঁছিতে পারেন না বুঝছো নি মনের মাঝে খালি খসখসি করে ওটা উঠের পরের মনে আরে আমার ভুয়া আছে লগে বাবলু আছে তারা দুইকু কিতা চিনে নানি তারা বুঝছি বিদেশ বাড়ি সিনিয়া কিতা করতো আইতে পারবো নি কেনাডা গেলে কি তুই আইতো আর নাই তো কিতা ফলে পাওয়া যায় বলে যে কেনাডা তুই গা বুঝছিস কেনাডা না হইয়া অন্য জায়গাত নিয়ে আমার ফুয়ারে আটকাইয়া রাখি দে ওখান কইরা এটা খানো আমাইতো না আমার ভুয়া লেখা পড়া জানে না সব তথ্য জানে আও করা ও আচ্ছা যাও মানে বলে আর আরে আক্কেল আলী ভাই কি তো হয়েছে তোমার এই অবস্থা কেন ভাই বাইরে আর কইস না আমি যে বাসিয়া ওখান পর্যন্ত আইতাম পারছি কিতা খো ভাই বাসি আইছো তুমি নু কানাডাত গেলা কি ভাই আমি কিওর কানাডা গেছি রে ভাই আমি কানাডা গেছি না আমি তো ঝুমুর গাছ গেছিলাম কি
আমি সমরকার থাকি বাঁচি আইছি। জমরগাত থাকি বাঁচি আইছো মানে ই কি থাকো ভাই? আগে বিদেশ পরের টেকা শুনিয়া আমি নিজেই তো ভাই রেডি হয়ে গেছিলাম যাইতাম করিয়া, বুঝলাম না ভাই কোনটা। বাইরে বিস্তারিত এখন হওয়ার সময় নাই, আমার শরীরের অবস্থা খুব খারাপ। আগে আমার বাড়ির যাই। তবে একটা কথা তোরে কই, যদি বাঁচতে চাস তাইলে এই প্রতারক চক্রর আততেই পড়িস না, নিজেরে বাঁচা। না না ভাই পরে কইলে হইতো না, এখন খোয়া লাগবো, আর নইলে আমি নিজে ভাই বিপদে পড়ে যাবো। কিতা কইতাম রে ভাই, তারা আমার কানাডা নের হইয়া আমার ইন্ডিয়াত নিছে। ইন্ডিয়াত নিয়া একটা ঘরের ভিতরে আমায় হারাইছে। এই ঘরের ভিতরে কোনো আলো বাতাস ঢুকে না, এই ঘরের শব্দ বাইরে যায় না। 4 জন মানুষে তারা আস্থা দিনের মাঝে কোনো খানি দানি না দিয়া আস্থা দিন মানে পয়লা 2 জন আইয়া আধা ঘন্টা টর্চার করে মায়ের খাইতে খাইতে যখন আমরা অজ্ঞান হয়ে যাই তখন তারা মারিয়া যায়। জ্ঞান ফেরার পরে আরো 2 জন মারিয়া কয় দেশে ফোন দে, ফোন দিয়া তোর মা বাপ রে খো তোর ফ্লাইট হয়ে গেছে, তুই কানাডাতে গিয়ে পৌঁছে গেছ। ই কিতা কো আকেল আলী ভাই, তোমার লগে নু বাবলুও গেল, বাবলুর অবস্থা কিতা? বাবলুরে তারা মারি লাইছে, বাবলুরে তারা এমন টর্চার করছে, বাবলু তারা টর্চার সইতে না পারিয়া মারা গেছে। তারা আমারে নিয়ে বাবলুর লাশ দেখাইছে, কইছে আমি যদি বাড়িতে ফোন দিয়া কই না যে আমি কানাডা থাকছি, আমি বালা আছি, তাইলে বাবলুর লাখান তারা আমারও কারেন্টের হিট দিয়ে মারি লাইব। আমি ডরাইয়া শুধুমাত্র জান বাঁচাইবার লাগিয়া আমার মা বাপরে ফোন দিয়ে কইছে যে আমি বালা আছি, আমি কানাডাতে গিয়ে পৌঁছে গেছি। ই কিতা কো আকেল আলী ভাই, তাইলে তো ইটা একটা প্রতারক চক্র। এটা বহুত বড় একটা সিন্ডিকেট রে ভাই। এরার গ্রুপও শত শত মানুষ আছে সারা বিশ্বে। তারার পাল্লাত পড়িয়া লাখ লাখ যুবকে তারা সর্বস্ব হারান। যারা টেকা দিতে পারেন না তারা জানটা হারান। আমি তো কোনো রকম টাকা পয়সা দিয়া ভাগ্যর জুড়ে তারা আত্মাকে ফিরিয়ে আইছি। মা বাবার দোয়া আছিল গতিকে তারা যে টর্চার আমারে করছে বাঁচিয়া থাকার কথা নাই রে ভাই। আমরারও দোষ আছে ভাই, আমরা লুবো পড়ি যাই, আমরা না শুনিয়া না বুঝিয়া আমরা পাগল হয়ে যাই বিদেশ যেতাম কি। ঠিক কইছত রে ভাই, আমরা আমরা একটু লোভ দেখিলাই বুঝছত নি, এই বিদেশ যাওয়ার লাগিয়া আমরা পিছে দি চাই না, জায়গা জমিন সব বেশিয়াও চাই যাইতাম গিয়া। আমরা বুঝা উচিত আমরা রাইয়া যারা কয় আগে বিদেশ বাতে টেকা, তারা স্বার্থটা কিতা, কোন স্বার্থে তারা আমরা এই অফারটা দেন। আমরা না বুঝিয়া জীবন নষ্ট করলাম, সম্পদ নষ্ট করলাম। শুধুমাত্র যদি আমরা খালি বুঝতাম যে কোন স্বার্থে তারা আমরা নেন, তারা স্বার্থটা কিতা, আমরারই ক্ষতি হইল না। মানে আমরা উচিত হইল একবার নাই দরকার 100 বার যাচাই করা। তুমি যদি বাংলাদেশে কোনোখানো বিপদে পড়ো, তোমার আত্মীয় স্বজন পাইবা, বন্ধু বান্ধব পাইবা, ওইলে হীন বিপদে বললে কেউ আগ্রহী আয় না রে ভাই। তারা আমরা লোভনীয় অফার দিয়া ঈদে শুনিয়া জিম্মি করে। কিওর বিদেশ, কোনো বিদেশ নাই ভাই। তোমারে ভাই আমার বহুত বড় উপকার হয়েছে ভাই, নাইলে তো আমিও বিপদে পড়লাম মনে। ঠিক আছে রে ভাই, আমার শরীরের অবস্থাটা খুব খারাপ, আমি বাড়ির যাই। মাতমনে তুই বাড়িতে আইস। আচ্ছা ভাই। আপনারা একটা কথা কই, আপনারা যদি এক অফার দে আগে বিদেশ বাদে টেকা, একবার নাই 100 বার যাচাই করবা। আর যাচাই না করিয়া যদি যাই তাহলে আমার লাখান বিপদে পড়বা, আমার লাখান বিপদে পড়বা।